এবার কানাডার সব পণ্যের উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে তাহলে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনই হুঁশিয়ারি দেন ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে কানাডা। গেল সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক বক্তব্যে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এছাড়াও চীনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে কানাডা জানায় দেশটি চীনের সঙ্গে শুল্ক কমাতে সম্মত। এরপর থেকেই বেড়েছে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা। দাভোসে দেয়া বক্তব্যে কার্নি মন্তব্য করেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরেছে। ট্রাম্পের নাম উল্লেখ না করেই বিশ্বের বৃহৎ শক্তিগুলোর অর্থনৈতিক জবরদস্তি মোকাবিলায় মাঝারি শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান জানান কার্নি। জবাবে পরদিন নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, কানাডা টিকে আছে যুক্তরাষ্ট্রের কারণেই। একই সঙ্গে কানাডাকে তার নতুন বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণও প্রত্যাহার করে নেন ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে তাহলে কানাডার পণ্য ও সামগ্রীর ওপর তাৎক্ষণিকভাবে 100% শুল্ক আরোপ করা হবে। অবশ্য ট্রাম্প কোন চুক্তির কথা বলেছেন তা এখনো স্পষ্ট নয়। এছাড়াও ট্রাম্প বলেন, কার্নি যদি মনে করেন তিনি কানাডাকে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ড্রপ অফ পোর্ট বা পণ্য খালাসের স্থান হিসেবে ব্যবহার করবেন, তবে তিনি বড় ভুল করছেন। গেল সপ্তাহে কার্নি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার সমঝোতা অনুযায়ী আগামী মার্চ মাসের মধ্যে চীন কানাডিয়ান ক্যানোলা তেলের ওপর শুল্ক 85% থেকে কমিয়ে 15% নামিয়ে আনবে। এর বিনিময়ে কানাডা চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর আনা শুল্ক 100% থেকে 6.1% নির্ধারণ করবে, যা মোস্ট ফেভার্ড নেশন বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের জন্য প্রযোজ্য হয়। বছরের পর বছর ধরে চলা টানাপোড়েন ও পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর এই চুক্তিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এতে কানাডায় আরও চীনা বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কার্নি বলেছেন, চীনের সঙ্গে এই অগ্রগতি কানাডাকে নতুন বিশ্ব ব্যবস্থার জন্য ভালোভাবে প্রস্তুত করবে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।